ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 18 নিয়ে এসেছি। আমরা জানি সিম্পলে সাবজেক্ট ভার্ব ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে ওই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমিনার পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, একে বলা হয় কি আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা জানি সাবজেক্ট যা, অবজেক্ট যদি তা হয় তাহলে সেটাকে বলে কমপ্লিমেন্ট। আর আমরা যদি ক্রিয়াকে কে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাবো। এখন এই জাতীয় সেন্টেন্সগুলোকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আনবো, তারপর ভার্ব আনবো, এই যে ভার্ব এটা, তারপর ডিটারমিনেন্ট আনবো, তারপর নাউন দিব, তারপর হু বা হুইস দিব, যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে হু, আর যদি বস্তুকে ইন্ডিকেট করে হুইস। তারপর আমরা বিভার্বটা বসাবো, একটা বিভার্ব বসাবো, তারপর অবজেক্ট দিব, এবং কম্পাউন্ড হচ্ছে মেইন ক্লজ, অ্যান্ড দিয়ে আবার মেইন ক্লজ দিব। তাহলে আমরা যদি খেয়াল করি অ্যালেক্স কল এ টল গার্ল, তাহলে এখানে এই যে অ্যালেক্সটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর কলটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভটা হচ্ছে টল, আর গার্ল হচ্ছে নাউন। তাহলে আমরা দেখি সাবজেক্ট, ভার্ব, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে গিয়ে নাউন। এখন এই জাতীয় সেন্টেন্সগুলো যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, এই যে ভার্ব আসছে, তারপর হচ্ছে ডিটারমিনার যেটা আছে, এই যে এইটা আসছে, আর নাউনটা আসছে। তাহলে অ্যালেক্স কল্ড এ গার্ল। এবার আমরা যেহেতু জানি এখানে হু ব্যবহৃত হবে কারণ কি এটা পার্সন, তাহলে হু লিখবো, আর এখানে ফার্স্ট প্রনাউন থাকার কারণে আমরা বিভাগ হিসেবে কি ওয়াজ নিব, ঠিক আছে। এবং যদি কম্পাউন্ড করি অ্যালেক্স কল্ড এ গার্ল, আমরা জাস্ট এখানে হুইজ জায়গায় অ্যান্ড বসাবো, আর এখানে হে মেয়েটার প্রনাউন কি শি হবে, শি ওয়াজ টল। এবার নুরিদ ওয়ান্টেড দ্য অ্যানসাইন টয়, তাহলে আমরা যদি এটা কমপ্লেক্স করি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কমপ্লেক্স করি, সাবজেক্ট, ভার্ব, ডিটারমিনার নিয়ে আসবে একসাথে। যেমন নুরিদ ওয়ান্টেড দ্য টয়, হুইচ ওয়াজ অ্যানসাইন, তাহলে কী হচ্ছে, যেটা ছিল পাসিং, তাহলে এখানে পুরনো, ঠিক আছে, যেটা ছিল পুরনো, তাহলে এখানে হুইচটা কি বস্তুকে ইন্ডিকেট করতেছে, এই কারণে আমাদের কি হুইচ ব্যবহৃত হয়েছে। তারপর যদি কম্পাউন্ড করি নুরিদ ওয়ান্টেড দ্য টয় অ্যান্ড ইট ওয়াজ, অর্থাৎ এই টয়ের প্রনাউন কি ইট ওয়াজ অ্যানসাইন। তারপর আই মেট এ লিটল বয়, তাহলে এখানে এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে কী হবে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এই যে ডিটারমিনার বসার উপর নাউন বসবে, তারপর এই লিটল বয়টা কি লম্বা ছিল, তাহলে হু ওয়াজ টল, এখানে বার ফার্স্ট ফর্ম থাকার কারণে কি ওয়াজ হয়েছে। তারপর কম্পাউন্ডে কী করবো, আই মিট এ বয় অ্যান্ড কেন ব্যবহার করবো, হুইজ এ অ্যান্ড ব্যবহার করবো, কারণ আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে চাচ্ছি, আর এই বয়ের প্রনাউন কি হি ওয়াজ টল। তারপর নিহাত টুক কোল্ড কফি, তাহলে নিহাত টুক কফি হুইচ ওয়াজ কোল্ড, অর্থাৎ আমরা এই যে কপি আছে না, কপির প্রনাউন কপির আগে ফার্স্ট ফর্ম আছে, এই জন্য কি আমরা ওয়াজ বসাইছি। আর বলছিলাম বিভার্ব বসবে, তো বিভার্ব সাধারণত এইখানে ভার্বের উপর ডিপেন্ড করে বসতে, ভার্ব যদি ফার্স্ট ফর্ম থাকে ওয়াজ, ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে ইজ, ঠিক আছে। তাহলে আমরা এই কপির প্রনাউন কী ব্যবহার করবো, ইট ওয়াজ কোল্ড, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। আর যদি আমরা একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ আ ব্ল্যাক কাউ, তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ ব্ল্যাক, তাহলে এখানে এই যে আমরা এখন যদি এটার কম্পাউন্ড করি, আই হ্যাভ এ কাউ অ্যান্ড ইট ইজ ব্ল্যাক, এই কাউর প্রনাউন কি ইট, ওকে। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, তাহলে আমরা এখানে ক্রিকেট ইজ এ গেম হুইচ ইজ ভেরি এক্সাইটিং, তাহলে আমরা দেখতেছি এখানে ক্রিকেটটা কি সাবজেক্ট, তারপর কি ইজটা হচ্ছে কি আমাদের ভার্ব, তারপর হচ্ছে এই গেমটা কি ডিটারমিনার এবং কি নাউন। তারপর আমরা এখানে এই যে বি ভার্ব একটা নিতে হবে, কারণ আমরা বলছিলাম হুইসের পর বা হুয়ের পর কী বসে, এই যে বি ভার্ব বসে, ঠিক আছে, বি ভার্ব বসে। আর এইটা কিন্তু আমাদের কোয়েশনে ছিল, এই ভার্বটা, এই যে কোয়েশনটা যেটা ছিল এটাই, ঠিক আছে। আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড হবে ক্রিকেট ইজ এ গেম অ্যান্ড ইট ইজ এক্সাইটিং, অর্থাৎ এই গেমের প্রনাউনটা হচ্ছে ইট। তারপর আই স আ বিউটিফুল বার্ড, তাহলে আমরা বলছিলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার যদি থাকে সাবজেক্ট ভার্বের পর, তাহলে আমরা প্রথমে আই স এ ওই বার্ডটা নিয়ে আসবো, অর্থাৎ ডিটারমিনারের পর নাউনটা বসাবো, তারপর এবং নাউনের যে দোষগুলো আছে ওগুলো আমরা হুইসের মাধ্যমে প্রকাশ করবো। তাহলে এটা যেহেতু আমাদের হুইস ব্যবহার করছি কারণ কি এটা একটা থিং, তাহলে হুইস ওয়াজ বিউটিফুল, ঠিক আছে। এবার হচ্ছে আই স এ বার্ড অ্যান্ড বার্ডের প্রনাউন কি ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ কেন হয়েছে, কারণ এটা ফার্স্ট ফর্ম আছে। তারপর আমরা সিম্পল যদি আরেকটা সেন্টেন্স দেখি, উই ওয়াজ অ্যান ইন্টারেস্টিং মুভি, আমরা একটা মজার মুভি দেখছিলাম, তাহলে কমপ্লেক্স কী হবে, উই ওয়াজ আ মুভি হুইচ ওয়াজ ইন্টারেস্টিং, এখানে ওয়াজ কেন হয়েছে, কারণ হচ্ছে ওয়ান্টেড আছে। আমি যদি এটা কম্পাউন্ড করি, উই ওয়াজ এ মুভি অ্যান্ড এই যে মুভির প্রনাউন কি ইট ওয়াজ ইন্টারেস্টিং, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা শি বট এ রেড ড্রেস, তাহলে সে একটা লাল ড্রেস কিনলো, তাহলে শি বট এ ড্রেস হুইচ ওয়াজ রেড, এখানে হুইচ
ওয়াজ হুইজ কেন বসছে, কারণ হচ্ছে এটা কি আমাদের থিং বা বস্তু। তারপর আমাদের এখানে ওয়াজ কেন হয়েছে, কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে কম্পাউন্ড কী হবে, শি বট এ ড্রেস অ্যান্ড ইট ওয়াজ রেড। এখানে ইট কেন হয়েছে, কারণ কি ড্রেস পার্টস থিং বস্তু, এই কারণে এর প্রনাউন কি ইট। দে বিল্ড এ স্ট্রং হাউস, তাহলে এখানে আর্টিকেল আছে, তারপর হচ্ছে অর্থাৎ ডিটারমিনার আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তারপর সাবজেক্ট ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব ঠিকমতো থাকবে, আমরা এখানে ডিটারমিনার পর নাউনটা বসাবো, তারপর এবং এই যে নাউনের যে গুণ আছে ওইটা মানে আমরা রিলেটিভ হুইসের পর ব্যবহার করবো, রিলেটিভ যে প্রনাউনগুলো আছে অর্থাৎ হুইস ওয়াজ স্ট্রং। ঠিক আছে, এবার কম্পাউন্ড যদি আমরা করি, দে বিল্ড এ হাউস অ্যান্ড ইট ওয়াজ স্ট্রং, এখানে এই হাউসের প্রনাউন ইট। ঠিক আছে, তারপর হি ফাউন্ড এ ব্রোকেন চেয়ার, তাহলে এখানে হি ফাউন্ড এ চেয়ার হুইচ ওয়াজ ব্রোকেন, তাহলে ওয়াজ কেন হয়েছে, কারণ এখানে ফাইন্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউন্ড থাকায় এখানে কি আমাদের ওয়াজ বসছে। তারপর হি ফাউন্ড এ চেয়ার অ্যান্ড ইট ওয়াজ ব্রোকেন, এখানে ইট কেন হয়েছে, কারণ এই চেয়ার প্রনাউন ইট। আর ওয়াজ কেন হয়েছে, আমরা বলছি বি ভার্ব বসবে এখানে। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ।